দ্বিতীয় রাউন্ডের মূলধন বিনিয়োগ সম্পন্ন করবে। আবার দ্বিতীয় রাউন্ড হয়ে গেল কি করে স্যার? প্রথম রাউন্ডটাই তো মানে আগে কয়েকজন জয়েন ডিপোজিট করেছে, এটাই কি প্রথম রাউন্ড ধরে নিল নাকি ওরা? বলছে দ্বিতীয় রাউন্ডের মূলধন বিনিয়োগ সম্পন্ন করবে, যা ট্রেজার এনএফটি মূলধন ব্যবহারকারীদের সম্পন্ন অধিকার ও স্বার্থ প্ল্যাটফর্মের দ্বিতীয় কার্যক্রমকে সম্পূর্ণরূপে সুরক্ষিত করবে। বিষয়গুলি হলো তথ্য উপযুক্ত, উন্মুক্ত, স্বচ্ছ এবং ডেটা নির্ভুল, সম্পদ যাচাইকরণ এবং প্রমাণীকরণ প্রক্রিয়াকে ব্যাপকভাবে উন্নত করা। 3 নম্বর হচ্ছে বন্ধক রাখা চক্রবৃদ্ধি সুদের আয় স্বাভাবিকভাবে উত্তোলন করা। মানে আমরা যেটা রিজার্ভেশন করে যে প্রফিটটা করেছি এবং আর স্টেক করে যেটা আমরা জমিয়েছি, এইটা উত্তোলন প্রক্রিয়া সম্পন্ন করবে, এর অর্থ এটাই বোঝাচ্ছে। 4 নম্বর হচ্ছে ঝুঁকি নিয়ন্ত্রণের শর্তে দৈনিক আয়ের কার্যকারিতা উন্মুক্ত করা। দ্রুত আয় সময় মতো অর্থ প্রাপ্তি নিশ্চিত করতে উত্তোলন প্রক্রিয়াকে আরো উন্নত করা। উত্তোলন তো দেয়নি, আর উত্তোলন প্রক্রিয়া আরো উন্নত কিভাবে করবে? সকল সদস্যকে অনুরোধ করা হচ্ছে অনুগ্রহ করে তাড়াতাড়ি সম্ভবত এই তথ্যটি নিজ নিজ দলের ফরওয়ার্ড করে জানিয়ে দিন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে গ্রুপে থাকা অফিসিয়াল কর্মীদের সাথে অবিলম্বে যোগাযোগ করুন। গ্রাহক পরিষেবা দল সর্বদা গ্রাহক প্রথম এবং পরিষেবা প্রথম এই নীতিতে অবিচল থাকবে। কি বলছে? গ্রাহক পরিষেবা দল সর্বদা গ্রাহক প্রথম পরিষেবা প্রথম এই নীতিতে অবিচল থাকবে। বিশ্বজুড়ে ব্যবহারকারীদের জন্য দক্ষ পেশাদার সহায়তা প্রদান অব্যাহত রাখবে। আসুন আমরা একসাথে আরো বেশি স্থিতিশীলতা স্বচ্ছ উত্তোলনের ব্যবস্থাপনা নিয়ে নোভার একটি উন্নত ভবিষ্যৎকে স্বাগত জানাই। মানে এ বলতে যাচ্ছে নোভাতেই, কিন্তু এই ডিপোজিটের অপশনটা ভুলে গেছে। কিন্তু উইথড্রল কিভাবে দিবে, কত দিবে? হ্যাঁ, কথা হচ্ছে সেলিম হ্যাঁ স্যার বলুন। ডিপোজিটটাই তো সম্বন্ধে কিছু বললো না, ওটা দিতে হবে কি দিতে হবে না, ওটা তো বলে না দেবে ওইটা সম্পর্কে সেটা হ্যাঁ বলছে না, না দিতেও হবে না বলেনি, আর দিতে হবে এটাও এখানে উল্লেখ করেনি। এটাও কিন্তু উল্লেখ করেনি। আর উইড্রল কখন দেবে, কবে থেকে দেবে, কিভাবে দেবে সেটাও কোনো উল্লেখ রাখেনি। এটা উল্লেখ রাখেনি, সেটাও কিন্তু উল্লেখ নাই এখানে। না। কিভাবে দেবে, কখন দেবে। ঝুলিয়ে রাখছে আর কি আমাদের। হ্যাঁ ঝুলিয়ে রাখছে আমাদের, করছি ঝুলিয়ে রাখছে, পুরো ম্যানিপুলেট করে ঝুলিয়ে রাখছে পুরোটাই। আর ব্ল্যাক রক ভুলে নেওয়া, অথচ গুগল বলছে যে ব্ল্যাক রকের সঙ্গে এদের কোনো সম্পর্ক নাই, এমনকি কিন্তু ওই কথাটাই লিখে যাচ্ছে। আবার দেখুন, বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ব্ল্যাক রক আবারও নোভা প্ল্যাটফর্মের সামগ্রিক ইকোসিস্টেমের কৌশলগত আপগ্রেডে অংশগ্রহণ করবে। তখন ট্রেজার ফান্ডে অংশগ্রহণ করবে, এখন বলছে নোভাতে। একই সাথে দ্বিতীয় রাউন্ডের মূলধন বিনিয়োগ, প্রথম রাউন্ডে যদি বিনিয়োগ হয়ে গেছে তাহলে আমাদের দিচ্ছে না কেন? বলছে দ্বিতীয় রাউন্ডে আবার বিনিয়োগ করবে। তাহলে প্রথম রাউন্ডে যদি বিনিয়োগ হয়ে গেছে তাহলে আমাদের দিচ্ছে না কেন? তাহলে উইড্রল ছাড়ু, প্রথম রাউন্ড বিনিয়োগ তো করে দিচ্ছে বলছেন, এখানে দ্বিতীয় রাউন্ডে নাকি আবার বিনিয়োগ করবে। তাহলে প্রথম রাউন্ডের মূলধন গেল কোথায়? যেটা নোভায় ট্রেজার ফান্ড কি বলেছিল, যে বিনিয়োগ করেছে ব্ল্যাক রক, আমরা সেটা থেকে উইড্রল দেব বলেছিল, এটা বলেছিল তো। ফার্স্ট রাউন্ড উইড্রল দেব, ফার্স্ট রাউন্ডের ঘোষণা দিয়েছে। সেখানে সেকেন্ড রাউন্ড চলে আসলো, কিন্তু কেউ উইথড্রল পেল না, অথচ উইড্রল পেল না। আবার যারা ডিপোজিট করেছে তারাও পেল না। তাহলে কি যারা ডিপোজিট করেছে এরা ব্ল্যাক রক? যারা ওই $60 করে ডিপোজিট করে এরা ব্ল্যাক রক? মনে হচ্ছে তাই। হ্যাঁ, এখানে তাই মানে দাঁড়াচ্ছে। তাই মানে এক লোক যদি ডিপোজিট করলো স্যার, তাহলে তাদের প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ড এসে বিনিয়োগ করতে চলেছে, তাহলে এক্ষেত্রেও তো উইড্রল দিল না। তাহলে ব্ল্যাক রক কে? যারা $60 করেছে তারাই বুঝাচ্ছে এখানে, এটাই অর্থ বুঝাচ্ছে। ওদের যে ব্ল্যাক রকের সঙ্গে এগ্রিমেন্ট আছে তার একটা প্রুফ দিক, কারণ হচ্ছে সবাই বলছে মানে এক্সাম্পলই নাই যে ব্ল্যাক রকের সঙ্গে তার যে এগ্রিমেন্ট হয়েছে সেটা সেটা পুরো দুঃখ যে এই এগ্রিমেন্ট হয়েছে, সেটা নোটিফিকেশনের মাধ্যমে দুঃখ। হ্যাঁ,
আর ব্ল্যাক রক তো প্রতি মাসে একটা করে ফাইন্যান্সিয়াল হচ্ছে একটা ইয়ে দেয়, রিপোর্ট দেয়। আমরা প্রতিটি এমএসপি সার্টিফিকেটটা দেখতে পাচ্ছি, ব্ল্যাক রঙের সঙ্গে যে চুক্তি হচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি না কই। না, প্রথম 4টে সেটা কোথায়? আছে সেটা সবাই জানে, কিন্তু ব্ল্যাক রক কে কেউ স্বীকার করছে না, তা সত্ত্বেও ব্ল্যাক রক করেই যাচ্ছে।